মদিনার থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। বাবাজি মদিনার দিকে রওনা করছে। আস্তে আস্তে রাস্তার মধ্যে বাবা খুব পেরেশান হয়ে একটা খেজুর বাগানে প্রবেশ করেছে। তার ঘোড়া কি বাবা খেজুর গাছের সাথে বেঁধেছে, নিজে একটা খেজুর গাছের ডালার ছায়ার মধ্যে ঘুমিয়ে পড়েছে। সফরি জিন্দিগি, ঘোড়ার রশি তেমন ভালো না, রশি চিরিয়া বাগানের দিকে খেজুরের চারা ছিল, ঘোড়া হাঁটিয়া হাঁটিয়া চারাগুলা নষ্ট করে ফেলেছে। ওই বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ। আসিয়া দেখি যুবক ঘুমিয়ে আছে, তার ঘোড়ার চারা নষ্ট করেছে। বুড়া চাচা ঢিল মারা শুরু করছে ঘোড়াটাকে চারার থেকে দৌড়ানোর জন্য। উনি মুসলিম। ঢিল মারতে মারতে ঘোড়ার মাথার মধ্যখানে ঢিল ঢুকিয়ে বাবা ছিদ্রি হয়ে গেছে। ঘোড়ার রক্ত পড়তে পড়তে জাগায় মারা গেছে। মরে যাওয়ার পরে ওই যুবক ঘুম থেকে উঠে দেখি ঘোড়া মরে আছি। বিদ্যুৎ চাচা দাঁড়িয়ে আছে, আমার ঘোড়াকে মারছি, ও তোমার ঘোড়া চারা নষ্ট করেছে, আমি সরানোর জন্য ঢিল মেরেছি, তোমার ঘোড়া ঢিলে আঘাতে মারা গেছি। যুবক মানুষ, জওয়ানি শক্তি বাবা, মেজাজ গরম হয়ে গেছি। বুড়া চাচার সাথে কুস্তি নিয়ে দিছে, কুস্তি লেগে গেছে, ওই চাচাও সাথে সাথে মারা গেছে। ওই চাচাও কি? ওই যুবক হলো মুসলিম, ওই বৃদ্ধ মুসলিম। ওই বৃদ্ধ ওই যুবক দাঁড়িয়ে আছে, হারি কি করলাম, আমি খুন করেছি, খুনের গুনাহ কিভাবে আমি কবরে নিয়ে যাব রে? কবরে আযাব শুইতে পারবো না, আমি খুনের শাস্তি দুনিয়ায় চাই, আমি কিভাবে খুন করলাম টের পাই না। জওয়ানি শক্তি দিয়া খুন করেছি। রাত যখন সন্ধ্যা কাছাকাছি হয়ে গেল বাবা, সন্ধ্যা হয়ে গেল, বৃদ্ধ লোক বাড়ি যায় না। তার দুটা ছেলে বাবা বাগানে আসিয়া দেখে তার বাবা মরে আছে, পাশে যুবক দাঁড়িয়ে আছে। যুবক, আমার বাবার কে মারছে রে? আমি মেরেছি। যুবককে কঠিন বিচার হবে। তখন যুবক বলে, হ্যাঁ আমার বিচার করো রে, আমি খুনের শাস্তি দুনিয়ায় চাই, আমি কবরে চাই না, আমি কবরের আযাব শুইতে পারবো না রে, দুনিয়ায় যে শাস্তি সেই শাস্তি আমি বহন করব। আল্লাহু আকবার বলেন না। আমরা 5-7টা মার্ডার করি, আল্লাহর কসম আমি দেখছি না, বুঝি না, মার্ডার আবার কিতা কথা হয় না, আছে কি না? এ ফলায় ফলায় তাকে এক দেশ থেকে আরেক দেশ কোজাইমু, আর কোন দেশ? মামুর দেশ। কথা শোনা আমার বানের বাবা জিরানি, খেয়াল করেন ভালো করিয়া। ওই দুই ছেলে ডেকে বলে, ঠিক আছে, বিদ্যার দুই ছেলে বলতেছি, চলো আমিরুল মুমিনিন ওমর ফারুকের দরবারে তোমার খুনের বিচার হবে, খুনের বিচার। যুবক বলে, ঠিক আছে চলে যাও, আমি ওমরের দরবারে যাব, বিচার হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনা খুলে বলা হলো। তিনি বললেন, খুনের বদলা খুন, কিলের বদলা কিল। বাবাজি তুমি যেহেতু খুন করেছো, তোমাকেও খুন করতে হবে, তোমার গর্দান উড়িয়ে দিতে হবে। সেই ছেলে ডেকে বলেন, আমিরুল মুমিনিন আমি রাজি, আমাকে আপনি পানিশমেন্ট দিয়ে দেন, আমি খুন করেছি, আমার জীবনের বদলা জীবন দিতে হবে, জীবনের বদলা জীবন দিতে হবে। রায় যখন হয়ে গেল, জল্লাদ রেডি হয়ে গেল। আমিরুল মুমিনিন বললেন, যুবক তোমার কি শাস্তির আগে কোনো চাহিদা তোমার আছে রে? যাদের ফাঁসিও হয় তারা কিন্তু ফাঁসির আগে জিজ্ঞেস করে, তোমাদের কি কোনো চাহিদা আছে? কতক্ষণ ঠিক কিনা? তার চাহিদাটা পূরণ করা হয়, তার চাহিদাটা কি পূরণ করা হয়। যেমন হযরত উমর ফারুকই এক লোকের শাস্তি দিবেন, তাকে কতল করা হবে জল্লাদের মাধ্যমে। উনি বলতেছেন, তোমার কি চাহিদা? উমর, জানি তোমার যে রাগ, আমার চাহিদা তুমি পূরণ করতে পারবা না। কি বলো, আমি পূরণ করব। আমি 1 গ্লাস পানি খাবো। তখন পানিটা হযরত ওমর নিয়ে দিলেন। সে আমি জানি পানিটা তুমি খাইতে দিবা না, এর আগে আমাকে কতল করে দিবে। হযরত ওমর আমি বললাম তো খাইতে দিব। কয় না, তুমি ওয়াদা করতে হবে পানির বোতল হাতে নিয়ে। কয় ঠিক আছে। ওই পানির গ্লাস হাতে নিয়ে হযরত ওমরকে খুনি শিখাইতেছে, কন তুমি এই পানি যতক্ষণ খাবা না ততক্ষণ তোমাকে কতল করা হবে না, আমি ওয়াদা করতেছি। কোন এমনি গ্লাসটা নিয়ে পানি উল্টায় ফেলাই দিছে। পানিটা কি
উপুত করে ফেলে দিছে। বলছিল না এই পানি যতক্ষণ খাবো না ততক্ষণ খুন করবো না। এখন এই পানি উঠাও আর খাওয়াও, নাহলে খুন করার কোনো সিস্টেম। কেন ওয়াদা করছো? কি করছো? কৌশল দেখে বাঙালি যে সালাকের বেশি। আমার বানের বাবাজিরা রে, খাবো না। দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। অপ্রাণের বাবাজি, ওই ছেলেকে যুবককে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যুবক তোমার কি চাহিদা? কয় আমিরুল মুমিনিন, আমার মা কষ্ট করে লালন পালন করেছে, একটু যদি অনুমতি দিতেন 2 টাকার সারতানে ইহুদির দোকান থেকে বাজার সদাই বাকিতে করেছিলাম তার পাওনাটা আদায় করব আর মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে আসব। আরো আসতে কর, মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে আসবো, ইহুদির দোকানের বাকি টাকাটা আদায় করে দিব রে। কারণ না দিলে ইহুদি বলবে মুসলমান বেঈমান, ধোকাবাজি করে এই সুযোগটা করে দেন। হযরত ওমর বলেন, ঠিক আছে তুমি একজন জামিনদার রেখে যাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। কয় আমিরুল মুমিনিন, এই মদিনা আমার বোনের বাড়িও নাই, ফুফির বাড়ি নাই, বাবার বাড়ি, দাদার বাড়ি, এক কথায় কোনো আত্মীয় এই মদিনায় নাই, কাকে আমি রাখবো? কে জামিনদার হবে? হযরত ওমর বলেন, যেহেতু জামিনদার হবে না, তোমার সাথে সাহাবী পাহারাদার বেশি আমি দিতে পারবো না, কারণ যুদ্ধ লাগতে পারে, প্রয়োজন লাগতে পারে। কম দিলে আবার যদি তুমি হত্যা করে ফেলো তাদেরকে, তাও দেওয়া যাবে না। বেশি দেওয়ারও সুযোগ নাই, কম দেওয়ারও সুযোগ নাই, তাই বলে দেওয়া যাবে না। আর গার্জেনও কাউকে রাখতে পারবা না, তাই তোমার আফসোস পূরণ করা হবে না রে, কতল করা হবে। কারণ তোমাকে যদি আমি ছেড়ে দিই, তুমি যদি আসো না, আমি আদালতে কি জবাব দিব? তোমাকে কঠিন বিচার করা হবে। তখন জল্লাদ আবার রেডি হয়েছে। মজলিস থেকে একজন সাহাবী দাঁড়ায়, আমিরুল মুমিনিন, আমার ভাইয়ের জামিনদার আমি হয়ে যাব। জুরি বলি, হযরত ওমর ফারুক বলেন, তোমার কি রকম ভাই? কি রকম ভাই? বলে আমিরুল মুমিনিন, এক মায়ের থেকে যখন সন্তান জন্মগ্রহণ করে, এক মায়ের সন্তান হওয়ার কারণে আপন ভাই হয়। আর নবী বলেছে, মুসলমান মুসলমান ভাই ভাই, আমরা এক কালেমা পড়েছি, এই জন্য আমি তার ভাই। জোরে বলি, আজকে মুসলমান মুসলমানকে ভাস দেয় বাবা, জুলুম করে, নির্যাতন করে। ওই সাহাবী ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম, আমার মুসলিম ভাই কতল হয়ে যাবে আর আফসোস বাকি থাকবে, হতে পারে না, আমি তার আফসোস পূরণ করে দিব। ওমর ফারুক বললেন, তুমি কি সত্যিই বুঝেছো? যদি না হয় তাকে তোমাকে কতল করতে হবে, তার বদলা পানিশমেন্ট তোমাকে দিতে হবে। ওই সাহাবী ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি রাজি, আল্লাহ নবীর উম্মতের সাহায্য করতে যদি জীবনও চলে যায় তারপরও আমি রাজি আছি। আমি রাজি হয়ে গেলাম। ওমর ফারুক যুবককে ডেকে বললেন, যুবক, আগামী মাসের প্রথম জুমাবারে তুমি আসবা, প্রথম জুমাবারে তোমার বিচার হবে রে। এইভাবে চলে গেল বাবা। পরের মাসের প্রথম জুমাবার এসে গেল, জুমার মসজিদ নববীতে আজান হলো রে। বাদী যে 2 ছেলে আছে তারা 2 জন উপস্থিত হলো, কিন্তু বাবা আসামি যুবকের খবর নাই। আসামি যুবকের কি খবর নাই? আসামি যুবকের খবর নাই। জুমার নামাজ শেষে আমিরুল মুমিনিন বললেন, যে সাহাবী জামিনদার হয়েছিলেন ওনার নাম আবু যার গেফারি। আরো জোরে কই না? আপনারা কি সুবহানাল্লাহ কইতে ভয় করেন? আল্লাহু আকবার বললে কি ব্যথা হয়? কথা হয় না। গান ভালো না আল্লাহর নামের জিকির ভালো? কতক্ষণ বলেন, বাজার ভালো না মসজিদ ভালো? রাস্তা ভালো না মাহফিল ভালো? বউ ভালো না মা ভালো? হ্যাঁ, মা ভালো। ভালো রাখেন, জীবন ভালো হবে, ঠিক কিনা? ওই সাহাবী ছিলেন নাম আবু যার গিফারি, যাকে আসমানের ফেরেশতারা চিনত বাবাজি। আল্লাহ নবীর পাশে চাদর মুড়া দিয়ে আবু যার গিফারি বসে আছে।
জিবরিল আমিন নবীর কাছে আসিয়া কো নবী, এটা তো আপনার সাহাবী আবু যার গেফারি। নবী কো তুমিও চিনো নাকি? জিবরিল কো আমি শুধু চিনি না, আসমানের সব ফেরেশতা আপনার সাহাবীরে চিনে। আরো জোরে বলি, ওই আবু যার গেফারি ও বাবাজি এমন আশিক, আল্লাহ নবীর এমন আশিক রে, নবীর বাসনে এমন সময় ব্যয় করেছি, নিজে থাকার জন্য একটা ঘর বানানোর সময় পায় না, নিজে থাকার জন্য একটা ঘর বানানোর সময় পায় নাই। বাবাজি নবীর কাছে আসে কমায়ার নবী জমজম পানি সম্পর্কে জানতে চাই, খুব সম্পর্কে। নবী কয় কেন রে আবু যার? কোন নবীজি 3 মাস হয়েছে কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গিয়েছি, আমার বাড়িতে যাই নাই, মা বাবা বেঈমান, পকেটে টাকা ছিল না, গোস্ত রুটি কিনে খেতে পারি নাই, 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আসি, আমার দেহ হালাক হয় নাই। নবী বলেন হ্যাঁ বাবা আবু যার, 3 মাস নয় আর অনেক দিন যদি খাও হালাক হবে না। ওই জমজম কুপির সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে। জোরে বলি, আবু যার গেফারিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠালেন, আবু যার বাড়ির থেকে শেষ বিদায় নিয়ে আসুরি, আজকে তোমার শেষ দিন, কারণ ওই যুবক আসে নাই, তোমাকে কতল করা হবে রে। নামাজ শেষে যখন আবু যার গেফারিকে কতল করা হবে, জল্লাদ রেডি হয়েছি বাবা, আমিরুল মুমিনিন নিজ হাতে নিজে কান্না শুরু করে দিয়েছি। আহারে জীবনে অনেক খুনির বিচার করেছি, আজকে একজন পবিত্র মানুষের বিচার করতেছি। জল্লাদ কাঁদতেছে, মদিনার পুরুষ কাঁদতেছে, বাচ্চারা কাঁদতেছে, মহিলারা কাঁদতেছে, একটা নির্দোষ লোককে আজকে কতল করা হবে, জামিনদার হয়েছে বলে। কারণ ওই লোক তো আসতেছে না। হঠাৎ করে একজন আসিয়া আমিরুল মুমিনিন বিচার বন্ধ করেন, মরুভূমিতে ধুলা উঠতেছে, মনে হয় যুবক চলে আসতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওই যুবক হাজির, আসিয়া বলে আমিরুল মুমিনিন রাস্তায় ডিস্টার্ব হয়েছিল, আমি আসতে দেরি হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করুন, আমার ভাই আবু যারকে নামায়া দেন, আমাকে কতল করে দেন, আমাকে কতল করে দেন, আমার ভাই আবু যারকে নামায়া দেন। হযরত ওমর ওই যুবককে ধরিও কান্না ভেঙ্গে পড়েছে, বলে আগে এক জান্নাতীকে কতল করতে চেয়েছিলাম রে, এখন আরেক জান্নাতীকে কতল করা হবে। ও যুবক 350 মাইল দূর থেকে তুই এসেছ, জানোস রে তোরে কতল করা হবে, তারপরও তুই বাড়ি আটকা পড়ুস নাই, বাড়ি আটকা পড়ুস নাই। যেই ছেলে 350 মাইল দূর থেকে তার পাপ মোচনের জন্য রওনা দিয়ে আসতে পারে, ওই যুবক ইচ্ছা করে কাউকে খুন করতে পারে না রে। কথা কয় না? যেই ছেলে 350 মাইল দূর থেকে আবার ফিরিয়া জানে তাকে কতল করা হবে রে, ওই লোক ইচ্ছা করে খুন করতে পারে না। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর বললেন যুবক তুই যখন বাড়ি থেকে রানা করেছ, আল্লাহ তখনই তোরে ক্ষমা করছে। আরো জোরে বলি, তখন বাদী ওই বিদ্যার 2 ছেলে আছে আমিরুল মুমিনিন, আমরা ইচ্ছা করলে তারে খুনের ক্ষমা করে দিতে পারি। যেই ছেলে 350 মাইল দূর থেকে তার খুনের বিচারের জন্য এসেছে, নিজের জীবন দিতে এসেছে, ইচ্ছা করে সে আমার বাবাকে খুন করে নাই, আমরা 2 ভাই বাবার খুন ক্ষমা করে দিয়েছি। এখান থেকে শিক্ষা কি নিলাম বাবাদি? একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে দাঁড়িয়ে গেছে, জানে জীবন চলে যাবে, তারপর বাবা তার জামিনদার হয়ে গেছে, জামিনদার হয়েছে। আমরা দেশের মানুষ ভালো কাজে জামিনদার হয় না, সুদ ঘুষ দিতে বাবা জামিনদার হয়, আকাম করতে জামিনদার হয়, সুদের টাকা আনতো জামিনদার হয়, ঘুষের টাকার জামিনদার হয়, ভালো কাজে জামিনদার হয় হলে আকাম কুকাম করে আফতে কুফতে চলে। কথা হয় না? হ্যাঁ, মুসলমান ভালো কাজে জামিনদার হবে, ভালো কাজে সাহায্য করবে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাইসুল মুফাসসিরিন,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর রওজা মুবারক দেখে বলেন, ওই রওজাওয়ালার মুবারকের জবান থেকে শুনেছি, এই রওজাওয়ালার নূরের জবান থেকে আমি শুনেছি, কোনো বৃদ্ধ লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার হাত থেকে লাঠিটা যদি পড়ে যায়, কেউ যদি তার লাঠিটা উঠায়া তার হাতের মধ্যে দিতে পারো, নবী আমার মসজিদ নববীতে কেউ যদি 10 বছর ইতিকাফ করে, ওই লাঠি উঠায়া দিলে 10 বছর ইতিকাফের সওয়াব আমলনামায় পাবি। 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হবে, মানুষের সাহায্যে এগিয়ে গেলে নবী কো এই পরিমাণ সওয়াব আমলনামায় দাও। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তোর মায়ের পেটের ভিতরে যখন তোর রূহ দিলাম, খাবারের দরকার হলো, আমি আল্লাহ তোরে কি খাওয়াইছি জানোস রে? তোর মায়ের মাসিক অসুখকে আমি বন্ধ করে দিয়েছি। তোর মায়ের নাভির সাথে তোর নাভির তার জোড়া আমি লাগাইছি। আমি ইচ্ছা করলে তার মুখ দিয়ে তোর মায়ের নাভি থেকে জোড়া দিতে পারতাম, রক্তগুলা মুখ দিয়ে দিতে পারতাম। রক্ত না পাকরি, আমি মুখ দিয়া পাস করি নাই, মুখটা পবিত্র রেখেছি। মুখ না পাক করি নাই, আমি তোর নাভি দিয়া পাস করে দিয়েছি, মুখটা পবিত্র রেখেছি। পবিত্র জবানে যেন পৃথিবীতে আসার পরে আমার মতন আল্লাহর নামটা পবিত্র জবানে বলতে পারো। আর আমাদের এমন স্বভাব হয়েছে নি, এমন গালাগালি দে বাবা, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো মুখ পাক হবে না রে। কথা বলেন না, এমন নাপাকি করতেছে রে। ও মুমিন, জবানকে পবিত্র করো রে, মানুষের সাথে ভালো ব্যবহার করো রে, মানুষের সাথে ভালো ব্যবহার করো, কথার পাওনা আদায় করো রে। লাঠি দিয়া কাউকে পিটালে মাথায় লাগবে, মাথায় ব্যথা পাবে, হাতে মারলে হাতে ব্যথায় পাবে, পায়ে মারলে পায়ে ব্যথা পাবে, মুখ দিয়া বাবা গালি দিলে মানুষের অন্তরে ব্যথা লাগে। কথা বলেন ঠিক কিনা? বাবা পায়ে মাথায় বাড়ি দিলে ফেটে গেছে, কিছুদিন পরে জোড়া লেগে চুল উঠে যাবে, সেটা শেষ হয়ে যাবে। হাত ভাঙলে জোড়া লাগবে, পা ভাঙলে জোড়া লাগবে, কিন্তু মন ভাঙলে জোড়া লাগে না বাবা। ওই তোমাকে দেখলে তার মনের কথা স্মরণ হয়ে যায়। আল্লাহ বলেন, কাবা ঘর বানাইছি, বান্দা বান্দি ঘোরাঘুরি করবে, মসজিদ বানাইছি আমার ইবাদত করবে, মসজিদ বানাইছি আমাকে সেজদা করবে, কাবা ঘর বানাইছি ঘোরাঘুরি করবে, আর বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য। কাবা ঘর বানাইছি ইব্রাহিম আর ইসমাইলের দিয়ারে, মসজিদ তোমরা বান্দারা বানাইছো, আর বান্দার দিল আমি আল্লাহ নিজ হাতে বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য। আমার বান্দার দিলে কষ্ট দিও না বাবা, কারণ হাতের মায়ের সে মুখের মায়ের বড় রে। হাত দিয়া লন্ডন মারা যায় না, মুখ দিয়া লন্ডন মারা যায়। হাত দিয়া কবরের মাইয়েতে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইয়েতেও মারা যায়। কথা বলেন ঠিক কিনা? লন্ডন থেকে টেলিফোন করেছে, হাত দিয়ে মারতে পারবে না, মুখ দিয়া গালি দিয়েছে, বাবা মেরে ফেলেছি। কবরের মাইয়িতকে হাত দিয়ে মারা যায় না, মুখের এত পাওয়ার। যদি ফাসেকের কবরে বলেন লানত লানত লানত, তার কবরে যাবে। ইমানদারের কবরে সূরা ফাতিহা ইখলাস পড়ে যদি দরুদ শরীফ পড়ে বলে আল্লাহ ওই সাপটা কবরে পৌঁছায় দাও, জবানের এত পাওয়ার বাবা, আল্লাহ এই সাপটা কবরে পৌঁছায় দে। আর যদি বলি বাট আই লাভ ইউ বলেছে, প্রেম হয়ে গেছে, ঝগড়া মেচে গেছে, কথা তুমি নাকি রাত্রে আরেকজনের সাথে কথা কো, হ্যাঁ খালি বিজি দেখো, তুমি খালি সন্দেহ করো। আমি কসম কলেজে আসলাম, কথা খানা কি করে তোমার জন্য জীবন দিয়ে দিব, তোমার জন্য প্রাণ দিয়ে দিব, সব দিয়ে দিব। মেয়ে কতে বিয়ার লাভটা ফাটাও, কি কয় এখন গুন্ডা ফুলায় কয় আমার বড় ভাইও বিয়া করছে না, আমারও চাকরি হয়েছে না, কেমনে দিতাম। আগে কিতা কইছে জীবন দিলাইব ফাও ঘুরতো, কথা কন না জোরে ক মতলব বাস। বিয়ার কথা কইলি ক আমার বড় ভাইও বিয়া করছে না, আমারও চাকরি হয়েছে না, কেমনে আলাপ দেয়ার আগে কইছে জীবন দিলাইব, তার মানে কি ফাও ঘুরতো। আমার বানের বাবা জিরানি সাবধান, হুঁশিয়ার, এলাকার মা বোনেরা যারা আছো সাবধান হয়ে যাও।
প্রতারকের কাছ থেকে সাবধান। যারা যুবক আছো তোমরাও সাবধান, তোমাদেরও চরিত্র নষ্ট করে দিবে, তোমাদেরকে বাবা মাকে লজ্জায় ফেলে দিবে মানুষ। তোমরাও সাবধান তা করি, ওভাবে সেভাবে চলবা না। যেদিকে গেলে ইজ্জত চলে যাবে, জাহান্নামী হয়ে যাবা, সেদিকে যেও নারী। মানুষকে সম্মান করো রে, জবানকে হেফাজত করো, কাউকে বদদোয়া দিও নারী। বদদোয়া দিলে নিজের উপর বিপদ এসে যাবি। জবান দিয়ে মানুষের ভালো কামনা করো, মন্দ কামনা করিও না। ইউনূস নবীর উম্মতেরা বেয়াদবি করেছিল, ইউনূস নবী উম্মতের বিপক্ষে বদদোয়া করেছিলেন রে। আসমান নিচের দিকে নামা শুরু করছে, তার উম্মতেরা সিজদায় পড়ে গেছে। গরুর বাছুর ভা করে কান্না শুরু করে দিয়েছে। বাছুর কান্না করে, গাবি কান্না করে, ছাগল কান্না করে, ছাগলের বাচ্চা কান্না করে। ইউনূস নবীর উম্মতটা সিজদায় পড়ে কান্না করে। ইউনূস নবী দেশ ছেড়ে দেশান্তর হবে, সাগরে যাইয়া বাবা নদীতে নৌকায় উঠেছি রে। সামনে যাইয়া নদীর মধ্যে নৌকা ঘোরাঘুরি করতেছে, বদদোয়া দিয়ে নবী হইয়া বিপদে পড়ছে। কেমনে বুঝেন বাবাজি? এই নদী ঘোরাঘুরি করতেছে, ওই সময় নিয়ম ছিল যদি গোলাম ভাগিয়া যেত, নৌকা মধ্যখানে যায় ঘোরাঘুরি করত, সামনে যেত না রে। ইউনূস নবী যেই নৌকা আছে ওই নৌকা ঘোরাঘুরি করতেছে। নৌকার মাঝি বলে, কে রে? গোলাম ভাগিয়া যেতেছ, নৌকা কিন্তু ঘোরাঘুরি করতেছে, নেমে যাও, তোমার কারণে নৌকাটা ডুবে যাবে, তাড়াতাড়ি তুমি নেমে যাও। নৌকার মধ্যে খবর নিয়ে দেখি কোনো গোলাম নাই, সব মনিবের দল। আল্লাহু আকবার কন্যা, সব হলো মনিবের দল। তখন মাঝি ডেকে বলে, কে রে? সবাইরই মনিব, গোলাম কেউ না, কে বাগিয়ে আসছো? ইউনূস নবী মনে মনে কল্লাম, চিৎকার দিয়া বলেন আল্লাহ। আরো জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? জবান খুলে প্রাণের মাও, কেমনে ডাকিলে পাবো তোমারে? বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াইলা। গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি। উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। ওয়াইলা আলি। ইউনূস নবী মনে মনে কাল্লাম, ও মালিক, আমার উম্মতের জন্য আমি বদদোয়া করেছি গো। আমি তো তোমাকে বলি নাই, তুমি কি গজব দিবা না বন্ধ করে দিবা? আমি কি দেশে থাকবো না দেশান্তর হব? আমি তো তোমার কাছ থেকে অনুমতি নেই নাই, না নিয়ে বাগি আসছি। আমি তোমার ভাগরা গোলাম, ও আল্লাহ, তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি ভাগিয়া যেতেছি গো আল্লাহ। আমার কারণে মানুষ মরে যাবে, হতে পারে না। আমি সমুদ্রে ঝাঁপ মেরে দিলাম। ইউনূস নবী যে সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন বাবা, ওই নদীর গভীরতা ছিল ৮,০০০ মাইল। কয় মাইল? ৮,০০০ মাইল গভীরতা ছিল। সেই নদীতে ঝাঁপ মেরেছিলেন, বিপদে পড়েছেন,
উম্মতকে বদদোয়া করে অনুমতি নেন নাই। কতক্ষণ এদিকে উম্মত সেজদায় পড়ে কানতে কানতে আল্লাহ আযাব উঠাই নিয়ে গেছে। আল্লাহু আকবার বলে আর জোরে বদদোয়া দিবেন নি। আমরা দেশে মানুষ বদদোয়া দেওয়ার জন্য উস্তাদ, বিশেষ করে মহিলারা। ঝগড়া লাগলে তোর জামাই টাটা পড়তো, কথা কয় তোর ছেলের প্যারালাইসিস হতো, বিদেশ থেকে যেন লাশের খবর আসি, তোর জামাইয়ের কামাইকে যেন ছেলের কামাইকে যেন তোর মরণ না হয়, আমি 2টা বাতি দিমু, জীবন জ্বালাইমু, কথা হয় না। এরকম লানত করে রে, লানত করিও না। আগে মানুষ ঘোড়ায় বিয়া করতো, এক বেটা ঘোড়া আর এক বেটার কাছ থেকে ধার নিতে গেছে, সে তাকে ঘোড়া ধার দেয় না, তুই ঘোড়া দিছত না, তোর ঘোড়ার পিছে আজকের থেকে লেগে গেলাম। লাইলাতুল কদরের রাত সে ইবাদত করেছে, ফজরের আগে আল্লাহ সারা রাত ইবাদতের বিনিময়ে কিছুই চাই না, সকালে যেন দেখি তার ঘোড়াটা মরে গেছে। নাউজুবিল্লাহ। বাড়ি যায় দেখে তার মা কাঁদে, কয় মা কাঁদিস কেন গো? মা কো বাবা তোর যে একটা গাবি ছিল একটু আগে মারা গেছে, একো দোয়া করলাম গুড়ার জন্য, গাই বুঝি মরে, কুদায় কি গাইও চিনে না গুড়াও চিনে না, আল্লাহকে আমি গুড়ার গাই বানাইছি, আমি চিনব না তে তুই চিনবে রে, কথা কনা। অন্যের জন্য বদদোয়া দিবেন, নিজে পড়ে মরবেন। অন্যের জন্য মানুষকে গর্ত কুদলে নিজেই সেই গর্তে মরে, কথা কনা। মরিও না রে বাঁচো, বাঁচার মতন বাঁচো, আদর্শ সমাজ গঠন করো। কার আদর্শ? নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর আখলাক আমার আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নিতে হবে। আমি মুসলিম, আমি মুসলিম, আমার পরিচয় আমি মুসলমান, নবীর পরিচয় আমি কোন নবীর উম্মত, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই নবীর আদর্শকে আল্লাহ ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবীর চরিত্র আজিম, মহান চরিত্র। আর জোরে কর আল্লাহ ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আরশকে আজিম বলেছেন, আরেক জায়গায় বলেছেন কালামে আজিম, ফুরকানে হামিদ, কোরআনকে বলেছেন আজিম। এক জায়গায় কোরআনকে বলেছেন আজিম, আরেক জায়গায় আরশকে বলেছেন আজিম, আরেক জায়গায় আমার আল্লাহ নবীর চরিত্রকে বলেছেন আজিম। আর জোরে বলি কোরআনকে বলেছেন আজিম। কত বড় কোরআন! আল্লাহ নবী বলেন এই কোরআনের ভিতরে এত বিশাল ভান্ডার দিয়েছে রে। মুসা নবী তোর পাহাড়ে কিতাব আনতে গিয়েছে, আল্লাহ কিতাব দিয়েছে, মুসা নবী কিতাব নাড়াইতে পারতেছে না, এত হেভি ওজন। আল্লাহকে বলে মালিক ফিরিস্তা দাও, কিতাব বাড়িতে নিতে হবে, ফিরিস্তারও নাড়াইতে পারতেছে না, এত ওজন। আল্লাহকে মুসা নবী আল্লাহ আরো ফিরিস্তা বাড়াই দেন, তারাও নাড়াইতে পারতেছে না। আল্লাহ বলেন হে মুসা কোনো ফিরিস্তা নিতে পারবে না, এত বিশাল ভান্ডার নাড়াতে পারবে না। আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিলাম, কিতাবকে হালকা করে দিলাম। এখন ধরো তুমি মুসা একাই কিতাব নিয়ে বাড়ি যেতে পারবা। আর আমাদের কোরআন এত বিশাল ভান্ডার, আল্লাহ নবী বলেন এই ছোট্ট ভান্ডারে এত ওজন দিয়েছি, এত বিশাল ভান্ডার দিয়েছি, যদি বড় করত 70,000 উট বহন করতে পারতো না রে। জোরে বলি 70,000 উট বহন করতে পারতো না রে। ওই কোরআনকে আল্লাহ বলেছেন আজিম, আরশকে বলেছেন আজিম। আয়াতুল কুরসির মধ্যে আছে বাবা, আরশটা দুনিয়াটা যত বড়, আরশে তত বড় একটা কুরসি আছে। এই দুনিয়াটা যত বড়, আল্লাহর আরশে তত বড় একটা কুরসি আছে। আপনারা বলেন মাহফিল বড় না এই সুবা বড়? প্যান্ডেল বড় না? এবার বলেন এত ছোট এত বড় বিশাল প্যান্ডেল, এই চার অনেক ছোট। ঠিক দুনিয়ার সমান যদি আরশের মধ্যে একটা কুরসি থাকে রে, বুঝো এবার আরশটা কত বড় রে। দুনিয়ার সমান যদি একটা কুরসি আরশে থেকে থাকে, তাহলে এই আরশটা কত বড় রে। আর নবীর ওই আরশকে আল্লাহ আজিম বলেছেন, এত বড় আরশকে, এত ভান্ডার কোরআনকে আজিম বলেছেন। আর আমার নূরে নবীর আদর্শ চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন। আরো জোরে বলি আমার প্রাণের বাবা জিনানি, আল্লাহ বলেন হাবিব আমি কত নবী পাঠাইছি, আপনার মতন উম্মতের দরদি নবী আমি পাই নাই। আর জোরে
নবীজি কত নবী আমি পাঠাইছি, আপনার মতন ধৈর্যশীল নবী আমি পাই নাই গো নবী। নবীজি এমন ধৈর্যশীল, টাইফের লোকেরা পাথর মেরে নবী কি ব্লাড রক্ত মোবারক বের হয়েছে, জুতা মোবারক আর পা মোবারক লেগে গেছে, রক্ত রক্ত লেগে গেছে। বাবাজি তায়েফরা বেহুশ করে, তায়েফের মাটি, তায়েফের যুবকরা বেহুশ করে নবীকে ফেলে দিছে। জিবরিল বলে আল্লাহ তোমার কেমনে সহ্য হয়, তোমার হাবিব কিভাবে মারতেছে গো আল্লাহ, আমার সহ্য হয় না, কিন্তু গজব কেন দেই না, তায়েফে যাও আমার বন্ধুর কাছ থেকে জেনে নাও। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে বলে নবী আমাকে অনুমতি দেন গো, আল্লাহর আরশ তরতর করে কাঁপতেছে, আপনাকে দিয়ে পাথর মারতেছে, অনুমতি দেন। আমার 6000 ডানা আছে, একটা ডানা দিয়ে নাড়া দিলে তায়েফকে 70 গজ নিচে দাবায় দিব, অনুমতি দেন। এমনি নবীজি 2 হাত বাড়াই আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি যদি গুসা করিয়া গজব দো তায়েফি, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? আর জোরে নবীজি আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব গো আল্লাহ, তুমি গজব দিও না। আল্লাহু আকবার বলে না। আরে মায়ের নবী কেমন নবী রে, কেমন মায়ের নবী, উম্মতের পাগল নবী, দুনিয়ায় উম্মতির জন্য নবী কান্না করেছে। উম্মত তুমিও কাঁদো, কাদার মতন কাদরে নবীর মহব্বতি কাদরি, নবীর আদর্শ তোমার মধ্যে এনে নাও, নবীর দাড়ি তোমার মুখে রেখে নাও, নবীর টুপি তোমার মাথায় পরে নাও, নবীর জুব্বা তোমার গায়ে পরে নাও, নবীর কথা মতে সত্য বলো, মিথ্যা যেদিকে হাত বানারে, হালাল খাবারে সুন্নতি জিন্দিগি কায়েম করবা, রাত্রে ঘুমাইলে আমার নূরের নবীর সাথে দেখা হয়ে যাবে। আর জোরে রে প্রাণের বাবাজি, প্লেট বাবাজি, খাবার যখন খাবেন আঙ্গুল চেটে খেলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। বাবাজি গেঞ্জি সেন্টু গেঞ্জি পরে, হাতাওয়ালা গেঞ্জি পরলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। বাবার খাবেন, প্লেট মুছে যদি না খান গুনাহ হবে না, মুছে খেলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। কথা বলা আরে বাবাজি অদুস্থ বুজুর্গরাম, নবীর সুন্নতি জিন্দিগি কায়েম করো, আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করো। নবীর প্রতি কত জুলুম করেছে, নির্যাতন করেছে বেঈমানেরা। নামাজে যখন নবী সেজদায় পড়তেন তখন উঠে নারী বুড়ি আল্লাহর নবীর মাথা মোবারকের মধ্যে দিয়ে দিছি। নবীজি বলেন আমি সেজদায় পড়িয়াম মাথা মোবারক উঠাইতে পারতেছি না, এত ভারী নারী বুড়ি দিয়েছে, আমার শ্বাস বন্ধ হয়ে যেতেছে, শ্বাস বন্ধ হয়ে যেতেছে। আমার ছোট্ট মেয়ে ফাতিমা আসিয়া টানিয়া সরাই দিয়েছে, এইগুলা সরাই দিয়েছে। তখন আমি উঠতে পেরেছি, উম্মত আমি কত মেহনত করেছি। আল্লাহু আকবার বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা নুরুল আমিন আনোয়ারি সাহেব মারহাবা বলেন, বসিয়ান আলেম। ঠিক আছে ঠিক আছে, আমি শেষ করেছি। হুজুর এসে গেছেন, আমাদের জীবনটা যেন সুন্নতি জিন্দিগি কায়েম করি। বলেন বাথরুমে ঢুকতে ডান পা আগে না বাম পা? বাহির হলে কোন পা? হ্যাঁ, মসজিদে ঢুকতে প্রথম কোন পা? বাহির হতে। আপনারা বলেন খাবার খাবো কোন হাতে? বেড়ারি আল্লাহ 2 হাত দিছে, 1 হাত দেখাই লুচি। আমি হাত 2টা দিছি, জাগো 2টা দিছি। কথা শোনা, একটা সামনে একটা পিছে, যুক্তি দেখায়। আমাদের একজন আলিম এক জায়গায় ভাত খেতেছে গুস্ত দিয়ে, পাশে এক লোক চা খাইতেছে, উনি হাড্ডিগুলো চাবায় চাবায় খেতেছে কি। এই লোক জিজ্ঞেস করে হুজুর আপনার দেশের কুকুর কি খায়? হ্যাঁ, কুকুর কি খায়? কই তো হাড্ডি খায়, হুজুরে হাড্ডি খায়, মিল হয়ে যাবে। হুজুর কো ভাই আমার দেশের কুকুর খুব বেজাত। কি? আমার দেশের কুত্তা বামার দিয়ে চা খায়। ও বামার দিয়ে চা খাইতেছে কি? আমরা ডান হাতে খাবো না বাম হাতে? কথা খানা
শেষ কথা, বিয়ের বাড়ি যদি বিয়াই যায় ভাত দিব নি, ভাতের সাথে একটা চামিচ দিবি। এই সময় যদি সামনে মুরগি বা কোনো পায়খানা করে বাচ্চা, এই চামচটা নিয়ে যদি পায়খানা উঠাইয়া ফালাইয়া ভালো করে আবার ধুয়ে বিয়ার সামনে রাখে, বলেন বিয়া এই চামচ দিয়ে খাইব? কব ভাই সাবান দিয়ে তো ধুয়ে আনছি। সাবান দেয় না, মহামঙ্গল গ্রহকে তুই আনো না, ইটি দিয়ে খাবো। তাহলে তো তোমার ইহাতে ইহাতে কাম লাগাও কেন?